সম্প্রতি কিছু খবরে দাবি করা হচ্ছে যে ড ইউনূসের ম্যাজিকে মালয়েশিয়ার শ্রমবাজারে ১২ লাখ বাংলাদেশি কর্মীর কপাল খুলছে। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ভিসা এবং শ্রমবাজারের পরিস্থিতি কিছুটা ভিন্ন এবং ১২ লাখ কর্মীর নতুন সুযোগ সৃষ্টির বিষয়টি নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর এবং মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন ও অন্যান্য সূত্রে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় যে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ একটি চলমান প্রক্রিয়া এবং এর সাথে জড়িত রয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক MOU এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় ভিসাপ্রাপ্ত কর্মীদের প্রবেশের একটি নির্দিষ্ট সময়সীমা ছিল, যা ৩১ মে ২০২৪ তারিখে শেষ হয়েছে। এই সময়সীমার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছেন। তবে বিভিন্ন জটিলতার কারণে অনেকে ভিসাপ্রাপ্ত হয়েও নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারেননি। এই প্রেক্ষাপটে নোবেল বিজয়ী ড মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে ভিসাপ্রাপ্ত যেসব বাংলাদেশি কর্মী নির্ধারিত সময়ে যেতে পারেননি, তাদের মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বলে কিছু সংবাদে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে প্রায় ১৮,০০০ কর্মীর মালয়েশিয়ায় যাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় বিষয়টি আলোচনায় আসে এবং ড ইউনূসের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দেখা করে তিনি এই শ্রমিকদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে ১২ লাখ বাংলাদেশি কর্মীর জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নতুন করে উন্মুক্ত হচ্ছে এবং এটি ড ইউনূসের একক প্রচেষ্টায় হচ্ছে এমন কোনো সুনির্দিষ্ট তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। ১২ লাখ কর্মীর সংখ্যাটি প্রচারিত খবরের শিরোনামে থাকলেও এর সমর্থনে মালয়েশিয়া বা বাংলাদেশের কোনো সরকারি কর্তৃপক্ষ বা নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত নির্ভরযোগ্য সূত্র থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইউনূসের উদ্যোগে ভিসাপ্রাপ্ত কিছু কর্মীর মালয়েশিয়ায় প্রবেশে সৃষ্ট জটিলতা নিরসনের চেষ্টা চলছে এবং এটি একটি ইতিবাচক দিক। তবে ১২ লাখ কর্মীর নতুন করে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এর পুরো কৃতিত্ব মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের পরিস্থিতি এবং ভবিষ্যৎ সুযোগ সম্পর্কে বিস্তারিত ও নির্ভুল তথ্যের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের ঘোষণার উপর নির্ভর করা উচিত।